আপনারা যারা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করছেন বা নতুনভাবে ফেসবুক থেকে আর্নিং করতে যাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো আমরা দেখা যাচ্ছে যে আমাদের নতুন অবস্থায় যখন আমরা ফেসবুক পেজ ওপেন করি, ওপেন করার পর আমাদের ফলোয়ার্স কিন্তু খুব কম থাকে। তো এই ফলোয়ার্স গুলো আমরা বেশি করার চিন্তা ভাবনা করি কিন্তু সবাই, যেহেতু 5,000 ফলোয়ার করতে হবে, 60,000 মিনিট ওয়াচ টাইম করতে হবে। তো সেই জন্য তো সবার মাথায় একটা টেনশন থেকেই যায়। তো আমরা মানে উড়াধুরা বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করতে থাকি। তখন দেখা যাচ্ছে যে আমাদের এদিকে কি হয়, ফলোয়ার্সও বাড়ে না, আবার ভিউজও বাড়ে না, আবার দেখা যাচ্ছে ওয়াচ টাইমও কমপ্লিট হয় না। এই জন্য হয় কি, আমাদের ফেসবুক পেজটা অনেক সময় দেখা যাচ্ছে কি আমরা মনিটাইজেশন পাই না। তো আমরা যারা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করছি তাদের জন্য আজকের এই ভিডিওটা। তারা যদি নতুন, আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন বা ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন, তাহলে আমার এই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখলে আপনি এই ভিডিওর মাধ্যমে কিছু শিখতে পারবেন। যদি আপনি ফেসবুক পেজ থেকে কিছু প্রফেশনাল ভাবে কিছু করতে চান, তো সেটা হচ্ছে আপনি এই যে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন গ্রুপ থাকে না, ফলো টু ফলো ব্যাক, ভুলেও আপনারা কেউ ফলো টু ফলো ব্যাকে যাবেন না, না গিয়ে আপনি নিজে একটা ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিওটিকে এত সুন্দরভাবে টিক্সটা দিবেন যেটা দেখে আপনার অডিয়েন্সরা আপনার ভিডিও দেখে আপনার ফেসবুক পেজকে ফলো করা শুরু করে। তো এতে হবে কি, আপনার ওয়াচ টাইমটাও কিন্তু বাড়বে এবং আপনার ভিডিওর ফলোয়ার্স গুলো কিন্তু বাড়তে থাকবে। এবং তখন দেখা যাচ্ছে যে আপনার যে অডিয়েন্স গুলো আছে বা আপনার যে ফ্যান ফলোয়ার গুলো আছে, এরা দেখা যাচ্ছে আপনার ভিডিওগুলো ভিউজ করবে এবং কমেন্ট করবে। আর যখন একটা ফলোয়ার্স যখন আপনার ভিডিও দেখতে কমেন্ট করবে, তখন ওই ব্যক্তির যে ফলোয়ার গুলো আছে, ওই ফলোয়ার গুলো কিন্তু আপনার ভিডিওটা দেখতে পারবে। তো আমরা কেউ ফলো টু ফলো ব্যাক করলে আপনার নিজের ফেসবুক পেজের ক্ষতি করা হবে। কারণ ফেসবুকে কোনো পরিমাণ ফাঁকি দেওয়ার কোনো অপশন নেই। আপনি যে ফলোয়ার্স চেয়ে নেবেন বা ফলো টু ফলো ব্যাক ডান, ফলো ব্যাক প্লিজ, এগুলো করবেন, এটা কিন্তু ফেসবুক কোম্পানির অ্যালগোরিদম যদি দেখতেছে যে আপনি ফেসবুকের আহ, কাছ থেকে আপনি ফলোয়ার্স ধার চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার পেজের ক্ষতি কিন্তু আপনি নিজেই করবেন। তো এই জন্য আপনি যে ভিডিওটা করবেন সেটা আপনার টেক ভিডিও হতে পারে, সেটা আপনার ফানি ভিডিও হতে পারে, সেটা আপনার পার্সোনাল ব্লগ হতে পারে, সেটা আপনার কাপড় ব্লগ হতে পারে, সেটা আপনার কিছু আপনার যে বিষয়টা জানেন সেই বিষয়ের কিছু আলোচনামূলক ভিডিও হতে পারে। আর কথা হচ্ছে যে আপনি যে ভিডিওটা ছাড়বেন সেই ভিডিওর যে হ্যাশট্যাগ গুলো আছে, আপনি টাইটেল ডেসক্রিপশনে টাইটেল দিবেন, দেওয়ার পর আপনি হ্যাশট্যাগ গুলো সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ সাজিয়ে সেই ভিডিওটিকে পাবলিক করে পোস্ট করবেন। তাহলে দেখবেন কি আপনার ফেসবুক পেজের সেই ভিডিওগুলো র্যাঙ্কিং হতে থাকতেছে এবং আপনার ভিউজ বাড়তেছে, এছাড়া ফলোয়ার বাড়তেছে। তো আমার কথাগুলো শুনে যদি কিছু নতুন কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন, যাতে আপনার বন্ধু বান্ধবের কাছে বা আপনার নিজের কাছে আমরা এই তথ্যগুলো সঠিক সময়ে নতুন নতুন তথ্য পৌঁছে দিতে পারি। তো আজকে এই পর্যন্তই, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ আপনাকে।